দুধ দিয়ে কখনো গরুর মাংস রান্না করেছেন? অদ্ভুত এই গরুর মাংসটি দুধ দিয়ে রান্না করলে অসাধারণ মজা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদা ভাত অথবা সাদা পোলাও দিয়ে খেতে অসাধারণ। কাঁচা মরিচ দিয়ে এই মাংসের রেসিপি আপনি যত খাবেন আপনার তৃপ্তি ফুরাবে না। দুধ দিয়ে এই সাদা গরুর মাংসের রেসিপির জন্য প্রথমে লাগবে কাঁচা মরিচ বাটা, এরপর লাগবে আদা বাটা, এরপর লাগবে পেঁয়াজ বাটা, রসুন বাটা। আপনারা চাইলে কাঁচা মরিচটাকে মিহি করেও বাটতে পারেন, আবার আদা বাটাও করতে পারেন, কিন্তু পেঁয়াজটাকে অর্ধেক হাফ বাটা দিতে হবে। মরিচ, পেঁয়াজ, আদা, রসুন বাটা কমপ্লিট। এখন গরুর মাংসগুলো নিয়ে নিছে একটা হাঁড়ির মধ্যে। আপনারা চাইলে আদা রসুনগুলো আলাদা করেও বাটতে পারেন, কিন্তু আমরা একসাথে বেটে নিছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, ধনিয়ার গুঁড়া, আগে থেকে বেটে রাখা মশলাগুলো। এখন দিয়ে দিছে স্বাদ মতো নুন। আপনারা হয়তোবা ভাবছেন মাঝখানে কি দেখাচ্ছি আমরা। আমার সুন্টুকে দেখাচ্ছি, সে বসে আছে এক পিস মাংসের জন্য, তো তাকে একটা পিস মাংস দিয়েছি, বেচারা বসে আছে অনেকক্ষণ থেকে। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতন লিকুইড দুধ। এই সাদা গরুর মাংসের জন্য আপনার প্রথমেই মাস্ট আপনার রাখতে হবে লিকুইড দুধ, আর হচ্ছে বেশ কয়েকটা পরিমাণ কাঁচামরিচ, কারণ আমরা আজকে কাঁচামরিচ দিয়েই কিন্তু রান্না করতেছি। লিকুইড দুধ দেওয়ার পরে দিয়ে দিছে পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা রান্নার জন্য খুবই ভালো এবং উপকারী, রান্নার স্বাদ বাড়ায়। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, তবে এই গরুর মাংসের রেসিপিটা রান্না করার জন্য সরিষার তেলটাই বেটার হবে। আমরা ভালো মতন মাখিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন চুলার মধ্যে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নিলাম। দেখতেই পারতেছেন অনেক পরিমাণ পানি বের হয়েছে। আমরা কিন্তু দুধ দেওয়ার পরে আর কোনো পানি ব্যবহার করিনি। মাংসের মধ্যে থেকে অনেক পরিমাণে পানি বের হবে ঢেকে রেখে দিলে। অল্প আঁচে 20 মিনিটের মতো ঢেকে রেখে দিবেন, তাহলে পানিও বের হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। আবারও ঢেকে নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিলে হয় আপনাদের গরুর মাংসের গন্ধটা চলে যাবে, আপনাদের খাবারের স্বাদ দ্বিগুণ করে দিবে। দেখতেই পারতেছেন আমাদের রান্না সম্পূর্ণ কমপ্লিট। আমাদের রান্নার ঝোল বলেন, যাই বলেন, আমাদের নোয়াখালীতে বলে সুরবা। দেখতেই পারতেছেন কত পরিমাণ ঘন হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করতেছে। যাদের ভালো লাগবে তারা একবার রান্না করে খাবেন।